আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপসে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা পিক্সেল অ্যাপ বা সফটওয়্যারে বাংলা স্টাইলিশ কাস্টম ফন্ট ইনস্টল করতে পারেন। অনেক সময় আমরা সুন্দর সুন্দর ফটো ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করি, তো সেগুলোতে যদি আমরা একটু বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সেই ফটো অনেক সুন্দর হয়ে যাবে। আর থাম্বনেল সুন্দর করার জন্য অবশ্যই ফন্টের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে পিক্সেল অ্যাপ সফটওয়্যারে কিভাবে বাংলা কাস্টম স্টাইলিশ ফন্ট ইনস্টল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা পিক্সেল অ্যাপ সফটওয়্যারে বাংলা স্টাইলিশ কাস্টম ফন্ট ইনস্টল করবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, পিক্সেল ল্যাবে ফন্ট ইনস্টল করার জন্য অবশ্যই আপনার কাছে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি কিন্তু থাকতে হবে। এমনকি আপনাদের আরও একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটির নাম হলো ZArchiver। আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে ZArchiver লিখে সার্চ করবেন। তো আপনারা ZArchiverকে ইনস্টল করে নেবেন। এটি একটা এক্সট্রাক্টর সফটওয়্যার, এর কাজ কিন্তু আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমাদের কি করতে হবে, স্টাইলিশ বাংলা ফন্ট ইনস্টল করতে হবে। তো আমি আপনাদের একটি ওয়েবসাইট দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা বাংলা সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট ফ্রি এবং প্রিমিয়াম ডাউনলোড করতে পারবেন। তো আপনারা গুগলে চলে যাবেন এবং সার্চ করবেন লিপিগর ফন্ট লেখে আমরা সার্চ করলাম, দেখুন লিপিগর চলে এসেছে। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখন আমরা ওয়েবসাইটের নিচ থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারি, আবার আমরা উপর থেকেও কিন্তু ডাউনলোড করতে পারি। এখানে উপর আপনারা কিন্তু এই যেখানে একটি 3 হরিজন্টাল লাইন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করুন, তারপর ফ্রি ফন্টের উপর ক্লিক করে দেবেন। তো ধরেন এখান থেকে আমরা এই যে মাহফুজ একে মাহফুজের এই ফন্টটি ডাউনলোড করব। তো সোজা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পর আপনার চাইলে এখানে ক্লিক করে লেখাগুলো কিন্তু পরীক্ষাও করতে পারবেন যে টাইপ করলে কিরকম দেখা যায়। তো আমরা বাংলা কিবোর্ডের লেআউট সিলেক্ট করুন, তারপর ধরেন আমি লিখলাম করুন, তারপর আমরা লিখলাম যে আমি, দেখতে পাচ্ছেন কিন্তু একই রকম ফন্ট চলে এসেছে। তারপর আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেন। তারপর এখান থেকে যে একটি শর্ত আসবে, অর্থাৎ আপনি কোনো ওয়েবসাইটে এটিকে আপলোড করতে পারবেন না, ব্যাস ডাউনলোডে জাস্ট ক্লিক করে দেন। তারপর ডাউনলোড, ব্যাস আপনার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আপনাকে কি করতে হবে, ZArchiver এই সফটওয়্যারটি অন করতে হবে। তো এখন আপনাকে চলে যেতে হবে ZArchiver সফটওয়্যারে। তো এখান থেকে আপনারা কি করবেন, এটিকে প্রথমে চালু করলে বিভিন্ন অ্যালাউস হবে, পারমিশন হবে, সেগুলো দিয়ে দেবেন। তারপর আপনার ফন্ট যেখানে রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে। তো আমার ফন্ট যেহেতু এখানে ডাউনলোড অপশন রয়েছে, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে, আপনাদের ফন্টটি কিন্তু খুঁজতে হবে। তো এখানে খুঁজার পরও যদি আপনারা না পান তাহলে কি করবেন, আপনাদের ফাইলস ম্যানেজারে চলে যেতে হবে। ফাইলসে যাওয়ার পর এখানে আপনারা ডাউনলোডস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ফন্টটি ইনস্টল করেছি mahfuzek.zip, এই ফন্টটিকে আমরা কি করব, ওপেন করব। ওপেন উইথ ZArchiver এক্সট্রাক্টর, এখানে এটিতে ক্লিক করে দেবেন। এখন যদি এটিতে ক্লিক করে দেন তাহলে কি হবে, এই ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। mahfuzek ফন্টটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউনিকোড, অর্থাৎ আপনার ফন্টটি হলো ইউনিকোড ভার্সন। তো এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে যে এলাই mahfuzek ইউনিকোড ইতালিক এলাই mahfuzek ইউনিকোড, তারপর এখানেও কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন পিক্সেল ল্যাব সফটওয়্যারটি অন করে নেব। তারপর এখান থেকে একটি কি করব, টেক্সট ফাইল নেব। এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করলাম, তারপর আমরা এখানে বাংলা লিখে দেব। আমরা এখানে লিখলাম আমার সোনার বাংলা, তারপর ওকে করে দিলাম। তো এখান থেকে ফন্ট সিলেক্ট করার জন্য এই যে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমার টাচ শো করছে। তো এখানে এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু স্ক্রল করে কষ্ট করে ডান পাশে চলে আসবেন। তো এখানে ফন্ট পেয়ে যাবেন। তো ফন্ট আইকনে ক্লিক করে দেবেন। ফন্ট আইকনে ক্লিক করার পর এখানে রয়েছে যে ফন্ট, এখানে দেখতে পাচ্ছেন কিছু আগের থেকে দেওয়া রয়েছে ফন্ট, যেগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে। তো আমরা এখন এটিকে মাই ফন্টসে সিলেক্ট করে দেব। মাই ফন্টসে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি পূর্বেও কিছু ফন্ট ইনস্টল করেছিলাম। তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে উপরে দুটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আমার টাচ কিন্তু শো করছে টেক্সট আইকন, আর একটি হলো ফাইল আইকনের মতো। আপনারা এই দুটোতে সিলেক্ট করে কি করতে পারবেন, আপনাদের টেক্সট ফাইল ইনস্টল করতে পারবেন। তো আমরা এখন টেক্সট ফাইলেও চাইলে ইনস্টল করে দিতে পারি। তো আমরা এখন টেক্সট ফাইল অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে যে mahfuzek ফাইলটি সিলেক্ট করব, তারপর এখানে ইউনিকোডে সিলেক্ট করব, তারপর এখানে টিক মার্ক দিয়ে দেব, তারপর এখানে অ্যাড সিলেক্টেড ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন এলাই mahfuzek ইউনিকোড এটিকে সিলেক্ট করলাম, তারপর এখানে ওকে করে দিলাম। তো এখন দেখছেন যে আমাদের আমার সোনার বাংলা ফন্ট কি একদম পুরো আমরা যে ফন্টটি ইনস্টল করেছি সেটির মতো হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা একটি ফটো স্যাম্পল পিক্সেল ল্যাবের এডিট করার পর দেখি তাহলে দেখতে পাবেন যে তো এইভাবে আপনারা কাস্টম বাংলা ফন্ট ব্যবহারের মাধ্যমে যে কোনো ফটোকে এডিট করার পর এক অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন।
আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে কিভাবে Pixellab সফটওয়্যারে বাংলা স্টাইলিশ কাস্টম ফন্ট ইনস্টল করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আরো এই ধরনের প্রযুক্তি বিষয়ক ভিডিও দেখতে আইসিটি বাংলা টিপস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ট্রাই ফর রিয়েল ডিপ।